আসসালামু আলাইকুম। আমরা গিয়েছিলাম হচ্ছে নেত্রকোনার যে চকপাড়ার নূর মসজিদ যে এলাকা আছে, এখানে গত পরশুদিন আমাদের এনসিপির পার্টির প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রাম থাকার কারণে হচ্ছে ওই এলাকার অনেক মানুষই আমাদের কাছে আসছিল, আমাদের প্রোগ্রামে মানে নিঃস্বার্থভাবে আসছিল। গতকালকে তাদের নামে মামলা দেওয়া হয়েছে। হেনা ইসলাম নামে রনি খানের ভাই চঞ্চল খান, তার বাসার যে কর্মচারী আছে, যাওয়ার পরই হচ্ছে দরজা মানে ওই আসার সময় আমাদের হচ্ছে দরজা আটকায় ঘরের ভিতর রুম আপের ঘরে ঢুকছিলাম কথা বলতে, তো আক্রমণ করলো। তো এখন কথা হচ্ছে রনি খান, দেখেন আমরা এই বিষয়টা নিয়ে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতির সাথে কথা বলেছি যে আমরা প্রোগ্রাম করেছি, প্রোগ্রামে মানুষ আসছে বলে তার উপর হচ্ছে এই মানুষগুলো মিথ্যা মামলা দিচ্ছে। ছাত্রদলের ওনারা বলছে যে আপনারা আইনগতভাবে আগান, আপনার জায়গা থেকে যা করণীয় আপনারা করেন। তো আমরা ওই এলাকায় গেলাম, আইনগত ব্যবস্থা নিলাম, এসপি সাহেবের সাথে কথা বলছি। তো এখন আমাদের উপর খুব বাজে হবে আক্রমণ করা হয়েছে। আপনারা দেখেন মাথাটা দেখো এই যে আমার কপাল টবাল ফোটা করে ফেলছে, আমার মাথায় হচ্ছে আমাদের অনেক কর্মী হচ্ছে পিছনে। আপনাদের কাছে এটাই বললাম যে নেত্রকোনা জেলা বিএনপির যে রনি খান আছে, সে হচ্ছে আমাকে মনে করতেছে যে আমি হয়তো মেয়র হয়ে যাব, এরকম একটা ভাবতে পারে। তার জন্য প্রধান প্রতিপক্ষ এই জন্য আমাকে খুন করার জন্য আজকে সিজার নিয়ে আসছে রুমের ভিতর, আমাকে অনেক অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। সিজার আটকাইছি ওর কাছ থেকে আমি জুরে স্বল্প খুব বাজে হবে। দেখেন আমার এই গলা আর সবকিছু আর মাথায় অনেক ভাই ওই ভাবে সদস্য করে তাড়াতাড়ি। এই যে আমার সাথে আছে মুহতাসিম বিল্লাহ, তিনি হচ্ছেন আমার মাথায় চাকু দিয়ে আঘাত করতে দরজা লাগাই ওরা দরজা লাগাই আমার এসপি সাহেব ওসি সাহেবের সাথে কথা বলে ওই এলাকার ভিতরে গেছে, সবাইকে বুঝে দিয়ে আইসা ঘরের ভিতরে গেছি। রনি খানে হচ্ছে বিএনপির প্রার্থী, সাবেক যুব দলের সভাপতি ছিল মনে হয়, নির্বাচন করবে এইভাবে সে নির্বাচন করবে, আমাদের উপর হামলা করে। রনির আপন চাচাতো ভাই চঞ্চল, সে বিএনপির হচ্ছে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সে তার নিজের আপন এই চঞ্চলে তার নিজের ঘরের কর্মীরা যে মামলা দিছে। গতকালকে আমরা থানায় শিউরিচি মামলা দিছে ভাই। হাসপাতালে ভর্তি দিয়েছি, আমার ধারে আঘাত করতে। আমি হচ্ছে চোখটা বন্ধ করলে মনে হয় আমি বেহোশ হয়ে যাবে, এমন মনে হইতেছে। আমি একটু ওয়ার্ডে ভর্তি হই, আমি লিখে দিব সব কিছু। এই যে পায়ে আঘাত এই রোগকে আবার এমন জায়গায় মারছে, মহিলা মারতে ভাই। আমি ছবি তুলে ভিডিও করে আমি পাঠাচ্ছি ভাই, হাসপাতালে আসি ভাই।